তাহলে আমি মানুষ, আমার জীবন ধারণের ক্ষেত্রে, আমার পরিবার পরিকল্পনার ক্ষেত্রে তো ব্যাঘাত হচ্ছে, আমার ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়া হচ্ছে। তখন বিকাশ স্যার বলেছিলেন যে না, এই ধরনের আমরা অ্যাকচুয়ালি বামেদের আমলেই তো এটা অধিগ্রহণ হয়েছিল, যেটা আমরা করিনি। যাক, সেই বিষয়টা নিয়ে আমাদের কাজ চলছে। আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা আমাকে ভোট দেন আর নাই দেন, আমি আপনাদের কথা দিচ্ছি এই লড়াই আপনাদের সাথে থাকবো। আপনারা দেখতে পাবেন আগামী, তারা কদিন আগে এই সম্ভবত মানে ব্যবতা একে তারা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম করার পরে পরেই তাদের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছিল। জানেন তো তাহলে কারা আগুন লাগিয়েছিল, কাদের অসুবিধা হচ্ছিল, এটুকু আপনাদের বুঝতে হবে। আমার বলার বক্তব্য এটাই যে আপনারা আপনাদের স্বাধীনতা ফিরে পেতে চান না ওই ধরনের প্রমোটারদেরকে নিয়ে এসে কোচপুকুর এলাকার বায়তা হাটগাছা বিভিন্ন এলাকায় প্রমোটিং করার জন্য যেভাবে আপনাদের উপর প্রেসার ক্রিয়েট করছে, একদিন আসবে হয়তো কোচপুকুর গ্রাম নাম থাকবে, হাটগাছা গ্রাম নাম থাকবে, বেওতা নাম থাকবে, বামনঘাটা নাম থাকবে, এলাকার মানুষ কিন্তু একটাও এখানে থাকবে না, কারণ সব প্রমোটিং করে পাঠিয়ে দেবে। তা আপনি আপনার মাতৃভূমি, আপনার পূর্বপুরুষের যে কবরে শুয়ে আছে, আপনার পূর্বপুরুষকে যে শ্মশানে দাহ করেছেন, যারা আপনার বংশ পরম্পরায় বারোয়ারি মন্দির মসজিদ সবটাই কিন্তু এরা আস্তে আস্তে দখল নিয়ে নেবে, এই পরিকল্পনা চালাচ্ছে। এদের কাছে এরকম কিছু ব্যাপার নয়, মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থান এদের কাছে, শ্মশান এদের কাছে এটা কোনো ব্যাপার নয়। কারণ কদিন আগে দেখেছিলেন দিল্লিতে আরএসএস এর সদর দপ্তরে গাড়ি পার্কিং এর জায়গার প্রয়োজন হয়েছে, 200-250 বছরের মন্দিরকে ভেঙে উড়িয়ে দিয়ে ওরা পার্কিং করে নিয়েছে, কিন্তু ওরা বলে মন্দিরের জন্য আমরা লড়াই করছি। এদের স্বার্থের বাইরে একটু চলে না। যদি স্বার্থের প্রয়োজন হয় কবরস্থানটাকে প্রমোটিং করতে হবে, আমি যেটা দিয়ে আসলাম, ও দেখবে রাতারাতি বুল্ডোজার দিয়ে ভেঙে চুড়ে জেসিবি মেশিন দিয়ে পাইলিং করে দিয়ে কবরস্থানের আর চিহ্ন রাখবে না। যদি মনে হয় ওইখানে ওই শ্মশানটি আছে, আমাদের প্রমোটিং এ অসুবিধা হচ্ছে, বা শ্মশান থাকার জন্য এখানকার যে প্রমোটিং করছে এখানকার ফ্ল্যাটটা দামে বিক্রি হবে না, দেখবে রাত্রে কোনোদিন রাত্রে দেখবেন জেসিবি দিয়ে টোটাল শ্মশানের নাম চিহ্ন ধূলিসাৎ করে দেবে। এর বিরুদ্ধে তো লড়াই করতে হবে ভাই। যদি মনে করেন এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের সামনের সারিতে নওশাদ সিদ্দিকীকে রাখা দরকার, তাহলে বলবো আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে আমাকে ভোট দিয়ে জিতান, আমি সামনে থেকে লড়াই করবো। সাথে সাথে দীর্ঘদিনের কমরেড সাথী যারা আছেন, আমাদের রঞ্জিত দা আছেন, দাদারা আছেন, এনারা বারবার আমাকে যে বিষয়টা নিয়ে বলতে বলেন, এই বারবারই এই ওয়েটল্যান্ডের নামে যেভাবে অনাচার হচ্ছে, ওয়েটল্যান্ডের নামে যেভাবে স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে যেভাবে শোষণ করা হচ্ছে, এর থেকে মুক্তি পাওয়ার কথা বারবার বলেন। আমি আমার পরিসরে লড়াই করে যাচ্ছি, এতক্ষণ আইনসভার মধ্যে লড়াই করেছিলাম, ইভেন আমি নিজে এফআইআর করেছি বিধায়ক হিসাবে, কিন্তু দুর্ভাগ্য প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়নি। সেই জন্য আমি দ্বিতীয় পন্থা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া। তা আইনের দ্বারস্থ হচ্ছি এখানকার মানুষজনকে সাথে নিয়ে। তাই অনুরোধ করব, আসুন আমাদের সাথ দিন।